হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি মনবিলাসী রেসিপিটি। আর আজকে এসেছি ভীষণ একটা মজাদার রেসিপি নিয়ে, যেটা দেখতে খুবই স্পেশাল আর এটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট। আমি আজকে শেয়ার করব ভিন্ন রকম একটা রেসিপি। আজকে বানাবো টমেটো অমলেট। টমেটোটা কিন্তু আমাদের হাতের কাছে সবসময় থাকে, অতিথি আপ্যায়নে এটা বেশ সুন্দর হয়, কিন্তু দেখতে যেমন আকর্ষণীয় খেতেও কিন্তু ভীষণ মজাদার। আর বানানো যাবে একদমই ইজি ওয়েতে। আজকে ঘরে থাকা একদমই সাধারণ উপকরণ দিয়ে কিন্তু এই অসাধারণ একটা রেসিপি তৈরি করে দেখাবো। দেখিয়ে দিব আমি কিভাবে বানিয়ে নিচ্ছি এই টমেটো অমলেটই। এর জন্য আমি প্রথমেই দুটো সুন্দর এবং সতেজ টমেটো নিয়ে নিয়েছি। এবার টমেটোগুলোকে আমি রিং আকারে কেটে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে এই টমেটোগুলোকে রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো টমেটো কিন্তু কেটে নিয়েছি। এবার আমি কিছু ধনিয়া পাতা কুচি করে নিচ্ছি। এরপর একটি চাকুর সাহায্যে আমি টমেটোর মাঝখান থেকে নরম অংশগুলোকে কেটে নিচ্ছি। এবার সবগুলো কাটা হয়ে গেলে আমি চাকু দিয়ে এগুলোকে খুব ভালোভাবে আরও কুচি করে নিব। এরপর আমি এগুলোকে অন্য একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। দিয়ে দিব একটি ডিম, স্বাদ মতো লবণ এবং অল্প কিছুটা কালো গোলমরিচের গুঁড়ো। এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা। তারপরে এগুলোকে একটা মিক্সার দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই মিশ্রণটা একটু পাতলা থাকার কারণে আমি এখানে আরেকটি ডিম ব্যবহার করেছি। অবশ্যই যখন আপনি মিশ্রণটা তৈরি করে নেবেন তখন খেয়াল রাখবেন মিশ্রণটা যেন একটু ঘন হয়, তা না হলে যখন এই ডিমের মিশ্রণটাকে রিংয়ের ভিতরে দেব তাহলে কিন্তু নিচে দিয়ে ছড়িয়ে পড়বে। এবার আমি এগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা সয়াবিন তেল। তেলটাকে গরম করে আমি হালকা নেড়ে চেড়ে চারিপাশে লাগিয়ে নিচ্ছি। আর এবার রিং করে রাখা টমেটোগুলোকে একটা একটা করে সাজিয়ে নিচ্ছি। এবার আমি 2-1 মিনিট এটাকে জাল করে নিচ্ছি। তারপর একটি চামচের সাহায্যে আমি অল্প কিছুটা ডিমের মিশ্রণ দিয়ে রাউন্ড শেপ করে রাখা টমেটোগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আগেই বলে দিয়েছি এই মিশ্রণটাকে কিন্তু একটু আঠালো করে নিতে হবে, না হলে কিন্তু এই ডিমের মিশ্রণটা টমেটোর ভিতর থেকে বেরিয়ে যাবে। তো সবগুলোর মধ্যে দিয়ে এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট জাল করে নেব। এবং যখনই একটা পাশ হয়ে যাবে তখন আমি কিন্তু চামচের সাহায্যে অন্য একটা পাশকে উল্টিয়ে দিয়ে সেটাকে ভেজে নেব। ডিমটা যখনই ব্রাউন কালার হয়ে যাবে তখনই কিন্তু এটাকে উল্টিয়ে নিতে হবে, আর এটাকে একদমই লো হিটে কিন্তু ভেজে নিতে হবে।
আমি একটি চামচের সাহায্যে হালকা কিছুটা চাপ দিয়ে কিন্তু এগুলোকে ভেজে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে দিয়ে যেন এটা পড়ে না যায়। তবে যখনই দুপাশটা হয়ে যাবে আমি কিন্তু একটা একটা করে এগুলোকে তুলে নিয়ে সার্ভ করে নিব। আর দেখিয়ে দেবো এটা কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। এটা খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। আর এমন সব সাধারণ রেসিপি দিয়ে অসাধারণ রেসিপি কে না পছন্দ করে। আপনি চাইলে কিন্তু আপনার ঘরে থাকা উপকরণগুলো দিয়ে ভীষণ ভীষণ মজাদার এবং স্পেশাল ভাবে রেসিপি তৈরি করতে পারবেন। আর দ্বিতীয় এটা এতটা বেশি আকর্ষণীয় যাতে সবাই পছন্দ করে। আমি কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। আপনি চাইলে কিন্তু আপনার অতিথিকে এবং পরিবারের জন্য এমন সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে নিতে পারেন। আর এমন সুন্দর সুন্দর ইজি রেসিপি পেতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আমি আবার হাজির হবো অন্যরকম একটা রেসিপি নিয়ে। সবাই যাতে অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।